الله عليه وسلم قرة عين بك يا رسول الله। আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, সম্মানিত মুরব্বিয়ানে আজম, মুসল্লিয়ানে কিরাম, তালিব ইলম ছাত্ররা, যুবক ভাইরা, পর্দার আড়ালে ইমানদার ফরেজগার নামাজি মা বোনেরা, মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে জিলকদ মাসের দ্বিতীয় জুমাবার আল্লাহর ঘর মসজিদে আসা বসা, কোরআন হাদিস সম্পর্কে কয়েকটা কথা বলা এবং শোনার মতন তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আরো শুকরিয়া আদায় করছি যে নবীকে আল্লাহ দুনিয়ায় প্রেরণ না করার ইচ্ছা পোষণ যদি না করতেন তাহলে আমরা দুনিয়ার মধ্যে আসতাম না। আল্লাহ তামাম জাহান কিছু সৃষ্টি করতেন না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরা জীব মানুষ হিসাবে আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহর দরবারে আবার শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অনেক নবী রাসূলগণ পাঠিয়েছেন দ্বীনের দাওয়াতের জন্য। আর দুনিয়ার যত নবীর উম্মত ছিলেন প্রত্যেকের দেশ জাতি গোত্র নিয়ে আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছেন। কিন্তু আমাদের নবী সারা জাহানের নবী, নবীদের নবী। আর আমরা ওই নবীর উম্মত। আমাদের এত মর্যাদা, এত সম্মান আর কোন নবী রাসূল এর উম্মতরা পায় নাই। এই জন্য আমরা এত মর্যাদা পাইয়া মর্যাদার মূল্য দিতাম। মূল্য কিভাবে দিতে হয়? আল্লাহর পথে চলতে হয়, আল্লাহ রাসূলের পথে চলতে হয়। তাহলে আল্লাহ আমাদেরকে যে সৃষ্টি করেছেন এই সৃষ্টির আল্লাহ খুশি হয়ে যাবেন। আজকের খুতবার আলোচনার বিষয় হলো ওলিদের মর্যাদা। ওলিদের কোনো ভয় নাই, ওলিদের কেরামত সত্য এ সম্পর্কে আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিদেরকে উদ্দেশ্য করে সূরা ইউনূসের ৬২ নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিদেরকে উদ্দেশ্য করে বলেন
যে তোমরা দুনিয়ার মধ্যে আমাকে খুশি করেছ, আমাকে রাজি করেছ, আমার হুকুমগুলো মানছ, মানার কারণে আজকে ওলি হয়ে গিয়েছ। আর যারা ওলি হয়েছে তাদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, পরকালেও ভয় নাই, তাদের কোনো চিন্তারও কারণ নাই। কারণ ওলি যারা হয়েছে এমনি এমনি হয় নাই, তারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর পথে থেকে, আল্লাহর দেখানো পথে চলে, আল্লাহর হাবিবের অনুসরণ করেছে, যার কারণে আল্লাহ তাদেরকে ওলি বানিয়েছেন। আর যারা ওলি হয়ে গেছে তাদের দুনিয়ার মধ্যে ভয় নাই, পরকালেও তাদের ভয় নাই। এখন ওলি হইতে গেলে